আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল আইটেক হাসি। আইটেক হাসি থেকে আমি হাসি ফাতেমা আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2024 সালে ইউটিউব চ্যানেলের জন্য, ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য যে নতুন আপডেট এসেছে, যেটা আমরা অনেকেই বিগিনার্সরা এখনো পর্যন্ত জানি না, কিংবা যারা এখনো পর্যন্ত জাস্ট কন্টেন্ট আপলোড করে যায় কিন্তু আপডেট সম্পর্কে কোনো ধারণা রাখি না, তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ আমাদের চ্যানেলে ধীরে ধীরে গড়ে তোলা 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম তো আমরা কষ্ট করে ফিল আপ করে ফেলি। বাট যখন এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করার পর আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, তখন দেখা যাচ্ছে যে আমাদের মনিটাইজেশন রিজেক্ট হয়ে ফিরে আসে। তো এই বিষয়গুলো যাতে কখনোই না ঘটে কারোর সাথে, সেই জন্যই আপডেট সম্পর্কে সবারই ধারণা রাখা উচিত। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন, আর সেই সাথে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে, যেখানে আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য 2024 সালের যে আপডেটগুলো এসেছে, সেই আপডেটগুলো সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব, যে আপডেটগুলো সবারই জানা উচিত। এবং সেই সাথে আপনারা যারা দেখবেন তারা অন্যকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এই টোটাল বিষয়গুলো আমি স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব, একদম প্রমাণ সহ দেখিয়ে দিব কি আপডেট এবং কি নতুন আপডেট এসেছে। সব বিষয় সম্পর্কে আজকে আপনারা জানতে পারবেন। শুধু জাস্ট মনোযোগের সাথে স্ক্রিনগুলো খেয়াল করুন, ভিডিওটা খেয়াল করে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে টোটাল বিষয়টা কি বলছে। আমি ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবের মনিটাইজেশন যে পলিসি রয়েছে, নতুন আপডেট যে রয়েছে, সেই আপডেট সম্পর্কে আমি আপনাদেরকে এখন দেখাবো। ব্রাউজারে আপনি নিজেরাও দেখে নিতে পারবেন। ইউটিউব মনিটাইজেশন পলিসি 2024 আপনারা যদি লিখে সার্চ দেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেটা আপনার সামনে চলে আসবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কষ্ট করে আপনাদের দেখার দরকার নেই, বাট আমি আপনাদেরকে এখানেই দেখিয়ে দিব। আপনারা জানতে পারবেন টোটাল বিষয় সম্পর্কে এবং বিস্তারিত সম্পর্কে। একটু খেয়াল করে দেখুন, এখানে ওরা অলরেডি উপস্থাপনা করে দিয়েছে। হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল, মানে যখন আপনার চ্যানেলটা ওরা রিভিউ করবে, তখন তারা কি কি চেক করবে আপনার চ্যানেলের। অর্থাৎ আপনি আপনার সকল ক্রাইটেরিয়া মেনটেন করার পর, সকল ক্রাইটেরিয়া ফিল আপ করার পর আপনি যখন আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করানোর জন্য দিবেন, তখন কিন্তু তারা আপনার চ্যানেলকে ম্যানুয়ালি চেক করবে। আর সেক্ষেত্রে কি কি চেক করবে তারা? মেইন থিম চেক করবে, 1 নাম্বার মেইন থিম চেক করবে। 2 নাম্বার মোস্ট ভিউড ভিডিও চেক করবে, মোস্ট ভিউড ভিডিও চেক করবে। 3 নাম্বার নিউয়েস্ট ভিডিও চেক করবে, সব থেকে লেটেস্ট যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেটা চেক করবে। বিগেস্ট পোর্শন অফ ওয়াচ টাইম কোথা থেকে এসেছে সেটা চেক করবে। ভিডিও মেটাডাটা চেক করবে এবং চ্যানেলের অ্যাবাউট সেকশনটা চেক করবে। এখন আমি ফাইনালি এই ইংলিশ পার্ট থেকে আমি যদি আপনাদেরকে বাংলাতে কনভার্ট করে বুঝিয়ে দিই, তাহলে আপনারা বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবেন। দেখেন, আপনার চ্যানেলের পর্যালোচনা করার সময় আমরা যে বিষয়গুলো চেক করি, ঠিক আছে? এখন এখানে কি কি বিষয় সম্পর্কে ওরা বলেছে দেখেন। এখানে আপনাকে ওরা বলে দিয়েছে যে আপনার মৌলিক সৃষ্টি হতে হবে, মানে আপনার যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা আপনার নিজস্ব হতে হবে। আপনি অন্য কোনো ব্যক্তি থেকে কন্টেন্ট ধার নিলে সেটিতে যথেষ্ট পরিবর্তন করতে হবে। যেমন আপনি অন্যের কন্টেন্ট দিতে পারবেন, কিন্তু সেটা কি করতে হবে, সেটাতে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে, ঠিক আছে? যাতে যেটি আপনার কন্টেন্ট হয়ে ওঠে। মানে আপনার অন্যের কন্টেন্ট নিতে পারবেন, বাট আপনাকে অনেক কিছু এডিটিং করে দিতে হবে, আপনার কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে, যাতে করে সেটা আপনার নিজের কন্টেন্ট হয়ে ওঠে। এরপর আরেকটা পয়েন্ট দেওয়া রয়েছে, নকল বা একাধিকবার ব্যবহার করা হলে চলবে না। মানে আপনি একটা কন্টেন্ট বারবার শুধু ইউজ করতেছেন, বা একটা কন্টেন্টে শুধু বিভিন্ন রকম চেঞ্জ করে দিচ্ছেন, তাহলে কিন্তু তারা সেই কন্টেন্টটা অ্যালাউড করবে না। শুধু ভিউ পাওয়ার উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করলে চলবে না। মানে আপনি শুধুমাত্র ভিউ পাওয়ার উদ্দেশ্যে যদি কন্টেন্ট তৈরি করেন, তাহলে চলবে না। আপনার কি করতে হবে, আপনাকে আপনার চ্যানেলের সঠিকভাবে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন পেতে হলে আপনার কন্টেন্টে শিক্ষামূলক এমন কিছু থাকতে হবে, যেটা দর্শকদের জন্য আপনার ভালো একটা মেসেজ সেন্ড করে। এমন কিছু কন্টেন্ট আপনাকে দিতে হবে। 1 নাম্বার মূল থিম পর্যালোচনা করবে। মূল থিম মানে আপনার চ্যানেলটা কোন থিমের, আপনার চ্যানেলটা আপনি কোন ধরনের ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, সেটা কিন্তু তারা চেক করবে। যেমন মনে করেন আপনার চ্যানেল যদি এডুকেশন রিলেটেড হয়, তাহলে আপনার কন্টেন্টগুলো অবশ্যই এডুকেশন রিলেটেড কন্টেন্ট হতে হবে। আপনার যদি কোনো একটা রেসিপি চ্যানেল থাকে, তাহলে অবশ্যই আপনার সেই চ্যানেলে রান্নার ভিডিও আপলোড করতে হবে। অথবা আমার যদি দেখা যায়, আপনি যদি আমার চ্যানেলটা খেয়াল করেন, এটা হচ্ছে একটা টেক চ্যানেল, সব ধরনের টেক রিলেটেড ইনফরমেশন এখানে আপলোড হবে। তো এটা হচ্ছে মূল থিম। আপনার ইউটিউব চ্যানেলের মূল থিমটাকে সঠিক রাখতে হবে, একই রাখতে হবে। তারপর সব থেকে বেশি দেখা ভিডিও, মানে আপনার চ্যানেলের সব থেকে বেশি দেখেছে, বেশি ভিউ হয়েছে এমন ভিডিওটা তারা চেক করে দেখবে, যে তারা এটা অরিজিনালি কোথা থেকে ভিউটা এসেছে, এটা কিন্তু তারা চেক করে দেখবে। সেটা যদি হয় যে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপস থেকে বা নিজের ভিডিও নিজে দেখেছেন, বা অন্য কোনো চালাকি করে আপনি ভিউ এনেছেন, তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না তারা। তারপরে দেখবে তারা লেটেস্ট ভিডিও, আপনি সর্বশেষ যে ভিডিওটা আপলোড করেছেন
তারা কিন্তু সেটা চেক করে দেখবে। মানে সেই ভিডিওর সাথে আপনার অন্যান্য ভিডিওগুলোর থিম বা নেক্সটটা ঠিক রয়েছে কিনা সেটা কিন্তু তারা চেক করে দেখবে। তারপর দেখার সময়ের সব থেকে বেশি অনুপাত, কোন সময়ে এবং কিভাবে আপনার চ্যানেলটা কতটুকু পরিমাণ ভিউ হয়েছে কোন ভিডিওতে, এগুলো কিন্তু তারা ভালো করে পর্যালোচনা করে দেখে তারপর আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন দিবে। এরপর ভিডিওর মেটাডাটা। ভিডিওর মেটাডাটা হচ্ছে এমন একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটাতে অনেকেরই নজরদারি থাকে না, কিংবা অনেকে হয়তো এটাকে অনেক বেশি গুরুত্ব বা ইম্পর্টেন্স হিসাবে দেখেন না, কিন্তু এই জিনিসটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েই দেখতে হবে। কেননা আপনার কন্টেন্টের সাথে আপনার থাম্বনেইলে যাতে মিল থাকে এবং আপনার কন্টেন্টের সাথে যাতে করে আপনার ভেতরের ডেসক্রিপশনটা মিল থাকে, সেটা কিন্তু আপনাকে চেক করে দেখে তারপরে সঠিক ডেসক্রিপশন এবং সঠিক থাম্বনেইলটা আপনার কন্টেন্টের সাথে রিলেটেড থাম্বনেইল কিন্তু আপনাকে সেট করতে হবে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে চ্যানেল সম্পর্কে বিভাগ। অর্থাৎ হচ্ছে গিয়ে এই বিষয়টা হচ্ছে নতুন যুক্ত হয়েছে, আগে ছিল না, এটা নতুন করে এসেছে, যেটা আপনার ডেসক্রিপশনটা তারা চেক করে দেখবে যে আপনার চ্যানেলের ডেসক্রিপশন ঠিক রয়েছে কিনা। অর্থাৎ আপনার চ্যানেলটা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির সাথে মিল রেখে আপনি কন্টেন্ট আপলোড করছেন কিনা এবং আপনার ডেসক্রিপশনটাতে কি লেখা রয়েছে। আদারওয়াইজ কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না মনিটাইজেশনের জন্য, রিজেক্ট করে দিবে এবং আপনি বুঝতেও পারবেন না যে কেন রিজেক্ট করে দিল। তো এই মূল বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। আর ডেসক্রিপশন বিষয়গুলো আমি আপনাকে এখন একটু দেখিয়ে দিচ্ছি যে আপনি ডেসক্রিপশনে অথবা অ্যাবাউট সেকশন কোথায় যুক্ত করবেন। তো অ্যাবাউট সেকশন যুক্ত করার জন্য আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে। আমি আমার প্রোফাইল থেকে আমার ডেসক্রিপশন সেকশন কিভাবে যুক্ত করেছি, চ্যানেলের ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশন কিভাবে লিখেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনার ইউটিউব চ্যানেলের নিশ অনুযায়ী আপনি নিজেও আপনার চ্যানেলের ডেসক্রিপশন সেকশনটা অথবা অ্যাবাউট সেকশনটা আপনি সুন্দর করে আপনি লিখে নিতে পারবেন। চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে, যেখান থেকে আমি আমার ডেসক্রিপশনটা লিখেছি। এই কাজটা করার জন্য আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে। ইউটিউব চ্যানেল প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখবেন পেন্সিল আইকনের মতো রয়েছে, এই পেন্সিল আইকনে ট্যাপ করে নেবেন। পেন্সিল আইকনে ট্যাপ করে নেবার পর এখানে দেখবেন ডেসক্রিপশন লেখার মতো একটি অপশন রয়েছে এবং তার পাশে আরেকটি পেন্সিল আইকন রয়েছে। এই পেন্সিল আইকনে আপনি আবার ট্যাপ করে নেবেন। আপনি আপনার চ্যানেলে কি ধরনের কাজ করেন, কি বিষয় নিয়ে লিখেন বা কন্টেন্ট আপলোড করেন, কি বিষয় নিয়ে কন্টেন্ট আপলোড করে থাকেন সেগুলো সম্পর্কে এবং আপনার ডিটেলস সম্পর্কে আপনি এখানে ডেসক্রিপশন সেকশনে লিখে দিবেন। ব্যাস, এভাবে লিখে দেওয়ার পর এখানে উপরে সেভ অপশন রয়েছে, সেভ অপশনে ট্যাপ করে দিলেই আপনার ডেসক্রিপশন ওকে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক এবং একটি ভালো কমেন্ট ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক বেশি বাড়িয়ে দেয়। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।